ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025। রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নটি রাশিচক্রের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ স্টার নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু সিংহ রাশিতেই কিন্তু মঙ্গল এবং কেতু অবস্থান করছে এবং রাহুও ঠিক অপোজিটে বসে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে, সেই কারণে এই জায়গায় কিন্তু কর্মশক্তি ও উদ্যম, ভোগ বাসনা কিন্তু বাড়াবেই এবং কোনো কোনো ক্ষেত্রে জাতক কাম ক্রোধের বশীভূত হবে এবং এমন কাজ মানে করাবে যা দৈহিক ও মানসিক দিক দিয়ে কষ্ট ভোগ কিন্তু করায়। এবং যদি শুভ থাকলে এই জন্মকালীন যদি এই মঙ্গল বা রাহু যদি শুভ থাকে বা শুভ ভাবে অবস্থান করে, শুভ নক্ষত্রের মধ্যে যদি অবস্থান করে থাকে, তাহলে আকস্মিক বহু অর্থ প্রাপ্তি কিন্তু ঘটায়। কিন্তু সেই অর্থ লাভের সঙ্গে সঙ্গেই নানা রূপ অবাঞ্ছিত ব্যাপারে কিন্তু জড়িয়ে দেয়। এবং জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যদি অশুভ এবং দুর্বল বা পীড়িত থাকলে যার থাকবে, দেখবেন দৈব দুর্ঘটনায় অর্থ, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু ক্ষতি কিন্তু করাবেই এবং যে কোনো রূপ দেখবেন দুর্ঘটনা, দাঙ্গায় জড়িয়ে পড়ার ব্যাপারটাও কিন্তু নিয়ে আসতে পারে যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি অশুভভাবে অবস্থান করে। এবং যেহেতু এই রাশিটি রবিও কিন্তু এখানে লাভভাবে কিন্তু 15 তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে এবং লাভভাবে একাদশভাবে রবিও কিন্তু শুভ ফল প্রদান করে এবং মিত্র গৃহে বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকা, বৃহস্পতিও এবং রবি বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। তাহলে এই জায়গায় বৃহস্পতি যুক্ত অবস্থায় নানা রকম শুভ ফল কিন্তু আনবে এবং এটি রবি বন্ধু ঘরে বসে রয়েছে, ব্যবসা এবং চাকরিতে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে, সম্মান লাভ, সুস্বাস্থ্য, আর্থিক উন্নতি এবং গুরুজনের সঙ্গে আস্থা ভজন 15 তারিখ পর্যন্ত থাকবে। কিন্তু তারপরে কিন্তু দ্বাদশভাবে কিন্তু অবস্থান করবে, দ্বাদশভাবে কিন্তু বুধও কিন্তু অবস্থান করছে। রবি বুধের যখন যেই রাশিতে অবস্থান করুক না কেন, রবি বুধ সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে। এবং এখানে যেহেতু এটি চন্দ্রের ঘর, অর্থাৎ চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মায়ের ঘরে পিতা যখন অবস্থান করবে, দ্বাদশ ভাব হলেও এখানে কিছুটা হলো মিশ্র ফল, পজিটিভ জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে রবিও এখানে। এবং বিশেষ করে বৃহস্পতিও কিন্তু একাদশ বা লাভ স্থানে কিন্তু অবস্থান করছে, যে পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য শুভ এবং অষ্টমপতি বটে, কিন্তু এখানে পঞ্চমপতি হওয়ার কারণে লাভভাবে অবস্থান করায় এখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন মানসিকতা এই জায়গাগুলো কিন্তু ভালো নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে তৃতীয় এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে রাহুর উপরে। এখানে বৃহস্পতি কিন্তু অনেকটাই স্ট্রং থাকছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে। সেই কারণে এইটুকু আপনাকে বলতে পারি, বৃহস্পতি এই জায়গায় হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে, সম্পদ প্রাপ্তি ঘটাতে পারে এবং স্থান লাভ এবং সব কাজকর্মে দেখবেন সফলতা, জয়লাভ
এবং যেহেতু ধনকারক গ্রহ বৃহস্পতি ধন লাভ করাবে এবং অষ্টমপতি হওয়ার জন্য অপ্রত্যাশিত অর্থ লাভ এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা থাকবে। এবং ব্যবসা বাণিজ্যে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি করবে বা উন্নতি সফলতা এগুলো কিন্তু নিয়ে আসবে, কারণ এই জায়গায় বসলো তৃতীয় ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, অষ্টমের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, যে অষ্টম ভাবের যে প্রকোপ ফলটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি করবে এবং চাকুরির ক্ষেত্রেও কিন্তু উন্নতি নিয়ে আসবে এই বৃহস্পতি লাভস্থানে রবিযুক্ত অবস্থায় পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু দেবার জায়গা রয়েছে, এমনিতেই লাভভাবে বসলেও পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এখানে বুধও কিন্তু আপনাদের অর্থপতি গ্রহ, যেহেতু বুধ অর্থপতি গ্রহ এখানে দ্বাদশভাবে হয়তো ব্যয় ঘটালেও কিন্তু লাভ ভাবের অধিপতি গ্রহ সেই বুধ, তাহলে বুধও কিন্তু এখানে আয় যেরকম দেবে সেটা আর্থিক খরচটাও কিন্তু করাবে, যেহেতু দ্বাদশ ভাবেরও নির্দেশক আয় তো ঘটাবেই। এবং এখানে দ্বিতীয় ভাবে কিন্তু বিশেষ করে শনির দৃষ্টি কিন্তু পড়ছেই, এই শনির দৃষ্টি যেহেতু এখানে পড়ছে দ্বিতীয়ভাবে এখান থেকে, তাহলে এই শনিও দৃষ্টি পড়ার কারণে সাধারণত আর্থিক ব্যয় এবং অষ্টমের শনি সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না, এখানে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, ষষ্ঠপতি হওয়ার জন্য এখানে কাজকর্মের জায়গা অনেক সময় বাধা বিপত্তি এগুলো নিয়ে আসবে, তবে জন্মকালীন শুভ থাকলে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনবে, আমি সেটা আসছি পরে। তবে দ্বিতীয়ভাবে আর্থিক ব্যয় বা আর্থিক দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে, তবে সব মিলিয়ে যদি দেখেন মাঝারি অর্থের জায়গাটা কিন্তু উঠে আসবেই। এবং পরিবারের ক্ষেত্রেও এখানে যেহেতু পরিবার নির্দেশ করে এবং যেহেতু এখানে অ্যাডজাস্ট করার জায়গাটা বৃহস্পতি দেবে, বৃহস্পতি যেহেতু লাভভাবে রয়েছে, বৃহস্পতি এখানে সবল রয়েছে, সেই কারণে যদি যার জন্মকালীন অশুভ থাকলে তাহলে এখানে মিশ্র ফল আসবে, নাহলে এখানে সবল থাকছে যার শুভ থাকলে, সেই কারণে শনির যে কিছুটা প্রকোপ কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে, কারণ শনির যাবতীয় অশুভ প্রভাবকে একমাত্র বৃহস্পতি কিছুটা হলেও দমাতে পারে। এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরে থাকছে, শনির উপরে থাকার কারণে এখানে এই যে যাবতীয় জায়গাটা কিছুটা বাধা বিপত্তি কিন্তু উঠে আসবেই, এটা আপনাদের মাথায় নিতেই হবে। সেই কারণে একাঠের ভাইব্রেশন, কারণ আপনার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ এবং মঙ্গল চতুর্থ ভাবেরও নির্দেশক, নবম ভাবেরও অধিপতি গ্রহ, তাহলে এখানে সুখপতি এবং ভাগ্যপতি গ্রহ রাশিভাবে রয়েছে। যদি জন্মকালীন শুভ থাকলে মঙ্গলও কিন্তু এই জায়গায় কিন্তু শুভ ফলগুলো কিন্তু আনবে, কেতু যুক্ত হলেও কেতু যেহেতু মঙ্গলের ফল দেয়, আমি আগেও বলে গেছি রাহু যুক্ত হয়েছে, যদি শুভ থাকলে অতি শুভ ফল বা পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই, এইটুকু আপনাদের বলতে পারি। দ্বিতীয় ভাব পরিবারের জায়গাও মাঝে মধ্যে কিন্তু একটা অশান্তির শিকার শনিদেব যদি দিতে পারে, কিন্তু যেহেতু লাভভাবে যেহেতু রাশিপতি 15 দিন থাকছে, 15 দিন তো ভালো জায়গাটা থাকবেই যতটা করলেও, এবং অ্যাডজাস্ট করাবার জায়গাটা নিয়ে আসবে। বৃহস্পতিও এখানে থাকছে, বৃহস্পতিও অনেকটা আপনাদের শনির যে কুপ্রভাব হ্রাস বৃদ্ধি ঘটাবে। তৃতীয়ভাবে চলে যাচ্ছি, তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। এবং তৃতীয়ভাবে যেহেতু সাহস আগ্রহ এবং এইখানে বিশেষ করে তৃতীয় পতি যেহেতু কর্মস্থানে রয়েছে, মায়ের প্রতি মানে ভক্ত মাতৃভক্ত হয় এবং স্ত্রী লোকের মতে কিন্তু চলার একটা প্রবণতা কিন্তু আসবে, কারণ যেহেতু সিংহ রাশি পুরুষকারক রাশি এবং এই জায়গায় দেখবেন যে এই দশমে যেই না শুক্র প্রবেশ করেছে অনেক ক্ষেত্রেই কিন্তু এনে দেবে ওই যেহেতু স্ত্রীর কথা বা মেয়ে মানুষের কথা অনুযায়ী চলার একটা প্রবণতা এই দশমভাবে থাকলে কিন্তু করায়। চতুর্থভাবে চলে যাচ্ছি, চতুর্থপতি যেহেতু রাশি বা লগ্নভাবে অবস্থান করছে ভাগ্যপতি গ্রহ, এখানে এডুকেশন জায়গা কিন্তু এখানে যদি অশুভ থাকলে তার ক্ষেত্রে কিছুটা হলেও মিশ্র ফল উঠে আসবে, পুরো মাত্রায় একদম অশুভ ফলটা দেবে না, কারণ যেহেতু এটি বন্ধু ঘরে মঙ্গল অবস্থান করছে এবং শুভ যেহেতু রাশি বা লগ্নভাবে পুরো মাত্রায় যে শুভ ফলটা এনে দিতে পারে তা কিন্তু নয়, কিন্তু এই জায়গায় যেহেতু বন্ধু ঘরে অবস্থান করার কারণে কিছুটা পজিটিভ রেজাল্ট ভাগ্যপতি গ্রহ যেহেতু রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে, চতুর্থপতি সুখপতি গ্রহ যেহেতু অবস্থান করছে এবং কেতুর সঙ্গে যুক্ত থাকলে কেতু রবি নক্ষত্রে বসে রয়েছে এবং সেই কারণে
এই জায়গাটা কিছুটা হলো এডুকেশনের জায়গাটা মধ্যমের উপরে যাওয়ার সম্ভাবনা, উচ্চশিক্ষায় পজিটিভ রেজাল্ট আনবে। কারণ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে, এখানে বুদ্ধির বিকাশ, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবেই। কারণ এমনিতেই জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি লাভস্থানে রয়েছে। সেই কারণে উচ্চশিক্ষায় যারা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই, নতুন আবহাওয়া, নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন তাদের পজিটিভ রেজাল্টগুলো আনবেই। এবং এখানে প্রাইমারি সেক্টরে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি, বা আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। এবং এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, বুদ্ধি, প্রেম, সন্তান এবং ক্রিয়েটিভ লাইন, লটারি, ফাটকা, শেয়ার, এইগুলোকে নির্দেশ করে। যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব, তাহলে লটারি, ফাটকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ যেহেতু লাভভাবে অবস্থান করছে, দিতে পারে অপ্রত্যাশিত অর্থ, এবং প্রেমেও কিন্তু সফলতা অতি অবশ্যই আনবে। এবং প্রেমের জায়গায় এবং মন মানসিকতা জায়গাটাও ভালো থাকবে, এইটুকু বলছে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকবে, এই কথা এখানে কিন্তু বলে যাচ্ছে। এবং ষষ্ঠ ভাবে চলে যাচ্ছে, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ অষ্টম স্থানে রয়েছে। এবং শনি সাধারণত এই জায়গাটা হাঁটু বা পায়ের তলায় জায়গাটা, যেহেতু একদম দ্বাদশ রাশিচক্রের দ্বাদশভাবে শনি অবস্থান করছে, পায়ের তলা, বাত বা পা ফোলা এগুলো নিয়ে আসতে পারে, বা পায়ের তলার কোনো সমস্যা নিয়ে আসতে পারে, বা স্নায়ু রোগ, এইগুলো কিন্তু দিতে পারে শনি। এবং অনেকেই যেহেতু লগ্নে মঙ্গল রয়েছে, কেতুযুক্ত অবস্থায় রয়েছে, অনেক সময় মাথা ধরা বা মাথা ঘোরা এই জায়গাটাও নিয়ে আসতে পারে। এবং মাথার যন্ত্রণা এটাও কিন্তু নিয়ে আসতে পারে, যেহেতু কেতুযুক্ত অবস্থায় রয়েছে। যারা অশুভ থাকলে, এবার রাহুর দৃষ্টিও পড়েছে, অনেক সময় মাথা ঘুরতে পারে, মাথার যন্ত্রণা এইগুলো কিন্তু দেবে। এই বা বড় ধরনের জায়গাটা নিয়ে যাবে না। যদি এখানে এই মাসের ক্ষেত্রে শনির কিছুটা হলো, এখানে বৃহস্পতি যতদিন অবস্থান করছে, এখানে বৃহস্পতি লাভস্থানে আপনাদের রয়েছে, শনির কুপ্রভাবকে নষ্ট করলে একটু অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই। রাহু আপনাদের সপ্তম ভাবে রয়েছে। রাহু শুভ জন্মকালীন যদি থাকে, রাহু কিন্তু বিবাহ করায়, কারণ বিবাহের যোগও কিন্তু নিয়ে আসে। এবং বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে পড়েছে, এখানে সপ্তমভাবে থাকলেও রাশিভাবকে দেখলো বৃহস্পতি দ্বারা কিছুটা রাহুর অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। সেই কারণে এই জায়গায় দাম্পত্য সুখ, বা একাদশভাবে বৃহস্পতি রয়েছে, দাম্পত্য জীবন ভালো জায়গাটাই কিন্তু বলবে। যদি অশুভ থাকলে নানান দিক দিয়ে রাহু কিন্তু, কারণ হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার প্রবণতা রাহুর মধ্যে রয়েছে, এবং ভোগ এবং লোভ লালসা এইগুলোর প্রতি আকর্ষণ যদি বৃদ্ধি করলে অনেক সময় হয়তো যদি অশুভ থাকলে বেপথে চলে যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু আনতে পারে, এইটুকু বলতে পারি। না হলে যদি শুভ, যদি যার জন্মকালীন রয়েছে, দেখবেন এই জায়গায় পরিবারের সুখ শান্তি আনবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো বা যোগাযোগ বৃদ্ধি ঘটাবে, এইটুকু বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে অর্থ লাভও এই জায়গাটাও কিন্তু হঠাৎ করে নিয়ে আসার জায়গাটাও দিতে পারে। এবং শনিদেব অষ্টম স্থানে অবস্থান করছে। অষ্টম স্থানে সাধারণত দেখবেন এখানে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের, এবং তার সঙ্গে সঙ্গে অর্থভাবের দৃষ্টি থাকছে, এবং পঞ্চম ভাবেও দৃষ্টি থাকছে। এই শনিদেব যদি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিলে, তাহলে সন্তানদের কারণে কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে সন্তান দ্বারা ক্লেশ আপনাকে ঘটাতে পারে, কারণ অষ্টমভাবে বসে, বা মানসিক টেনশনটাও আপনাদের যে কোনো কারণে যদি পাওয়ারফুল থাকে আপনার জন্মকুণ্ডলিতে শনি, তাহলে সে কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তাহলে মানসিক টেনশন, মানসিক চিন্তা এগুলো কিন্তু বাড়াবার চেষ্টা কিন্তু করবেই। তার সঙ্গে সঙ্গে এখানে অর্থ সংকটের জায়গাটাও কিন্তু আনতে পারে, এবং পরিবারেও নানান সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ যার শনির দশা যদি চলে, সে অষ্টমভাবে এখন পাস করছে গোচরে, এবং এখানে যদি অন্য কোনো অশুভ কারক গ্রহ যদি বসে থাকে এই অষ্টম স্থানে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনাটা বেশি দেবে, এইটুকু। আর যদি শনি ওখানে কোনো গ্রহ ছিল না, কারো ফাঁকা ছিল, ওখানে শনি প্রবেশ করেছে, এখন বৃহস্পতি তার শনির কিছুটা কুপ্রভাব নষ্ট অতি অবশ্যই করবে। এবং ব্যবসা যে কর্মের উপরে দিচ্ছে, ব্যবসা বাণিজ্যে নানা রকম বাধা বিঘ্ন এগুলো সৃষ্টি করতে পারে। বা এইখানে দেখবেন যদি এখানে শুক্র এখন গোচরে প্রবেশ করছে, যদি এই জায়গায় যদি কারো যদি জন্মকালীন শনি থাকে, বা জন্মকালীন এই জায়গায় কারো যদি শনি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলটাই বেশি উঠে আসবে। এই যেমন অর্থ সংকট, পরিবারের
সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসবেই। হ্যাঁ, কারণ বা এখানে যদি রাহু যদি অবস্থান করে থাকে, সেখানে শনির দৃষ্টি রাহুর উপরে পড়ছে, জন্মকালীন রাহুর উপরে, তখন এগুলো নানা রকম সমস্যার সৃষ্টি করবে। মানে অশুভ কারক গ্রহের সঙ্গে যদি যুক্ত হয়ে গেলে কিছু না কিছু সমস্যা নিয়ে আসবেই, এইটুকু বলতে পারি। এবং এখানে ভাগ্যপতি যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে রয়েছে, যদি জন্মকালীন যদি মঙ্গল যার শুভ রয়েছে, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই এখানে লগ্নে বা রাশিভাবে পজিটিভ রেজাল্টটা অনেকটাই আনার চেষ্টা কিন্তু করবেই, এইটুকু আপনাদের বলতে পারি। তবে কর্মভাবে শুক্র দশমভাবে কিন্তু গোচরে সেই মতো শুভফল প্রদান করতে পারে না, কিন্তু নিজের ঘরে যেহেতু অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, সেই কারণে এখানে যারা বিশেষ করে শুক্র শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে দেখবেন পজিটিভ রেজাল্টগুলো এই মুহূর্তে যেহেতু এই জায়গায় অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে দেখবেন আনবে। যারা হোটেল রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত আছেন তাদেরও জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট, কম্পিউটার রিলেটেড জাতীয় যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের শুভ রেজাল্ট নিয়ে আসবে। সেলসে যারা রয়েছেন, ইলেকট্রনিক্স যারা এজেন্সিমূলক কাজকর্ম করেন, এবং এই জায়গায় শুক্র সব কাজে আকর্ষণ বৃদ্ধি করবে আপনাদের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। কারণ যেহেতু শুক্র কর্মপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে, কর্মের উপরে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটাবেই, এবং এখানে নিজের ঘরে বলিয়ান থাকেই, সেই কারণে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা দিতে পারে, এইটুকু আপনাদের কাছে বলা যায়। এবং আমি আর দীর্ঘায়িত করব না, তবে একটা কথাই বলবো, যেহেতু আপনাদের সব সময়ের জন্য শনিদেব কিন্তু এখানে ষষ্ঠপতি এবং সপ্তমপতি, এখন অষ্টমে আজকে গোচরে গেছে, আপনাদের ঢাইয়া শুরু হয়েছে, যাদের রাশি সাপেক্ষে অনেকটাই নেগেটিভ ফল, যাদের অশুভ রয়েছে বা শনির দশা অন্তর্দশা অন্য গ্রহের দশার সঙ্গে যদি শনির দশা অন্তর্দশা যদি চলে, তাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যা কিন্তু কিছুটা হলেও পেতে কিন্তু বাধ্য, জন্মকালীন যদি অশুভ থাকে। নাহলে শুভ থাকলে তা মিশ্র ফল হলেও কিছুটা পাবেন, বা অনেক সময় বাধা বিপত্তি দিলে অনেক সময় সেটাকে রিলিজ করাবে, এইটুকু বলতে পারি। এবং যেহেতু শনিদেব কর্মফলদাতা, দণ্ডদাতা, এবং এই জায়গায় 2.5 বছরের কাছাকাছি প্রায় অবস্থান করবে, এখন ধরুন 22 মাসের কাছাকাছি এখন এখানে থাকছে ধরতে গেলে, বা 23 মাসের কাছাকাছি এই জায়গায়, সেই কারণে আপনার শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রে কিন্তু সন্তুষ্ট, সারা দিন রাত এই নামই জপ করে। এবং সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখুন, সূর্যের আলোয় সবাই কিন্তু আলোকিত, বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, যার আলোয় অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়ে যায়, এবং সেখানে কৃষ্ণ সম বলা হচ্ছে। তাহলে কৃষ্ণের নাম যখনই জপ করবেন, যেরকম আমাদের মায়া আমাদেরকে প্রবেশ করতে পারবে না, সেরকম আপনার মধ্যে অশুভ প্রভাব কিন্তু প্রবেশ করতে পারবে না। আপনার শরীরের মধ্যে একটা আলো যেই অন্ধকারের প্রভাবটাকে সে নাশ করার চেষ্টা করবে, অশুভ প্রভাবটাকে নাশ করার চেষ্টা করবে, এইটুকু আপনাদের বলতে পারি। সেই কারণে, এবং 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই এই নাম জপ করবেন, হয়তো একদিনে ফলটা তো পাওয়া যায় না, আপনি যখনই মন দিয়ে যখন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে, এবং অনেকটাই অশুভ প্রভাব, মানে আমাদের শরীরের মধ্যে অশুভ প্রভাব মানে কি, কালো অন্ধকারের ছায়া কিন্তু রয়েছে, সেইটাকে দূরীভূত যত করবে, তখন দৈব থেকে একটা কিছু না কিছু একটা পাবই, সেই পেলে আপনি দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের জায়গা ফিরে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।